এটা কনসেপ্টটা? অ্যাকচুয়ালি এটা স্যার শোভাবাজারে আমার একটা রাজবাড়ি আছে আমাদের। 1 আওয়ারের জন্য 2000 এর মতন চার্জ করি। আপনি কি এনি হাউ হামটি ডামটি? তো অঞ্জলি চ্যাটার্জি। Hello guys, welcome back to our channel Hustle with Sisters where you and we hustle up together. তো চলে এসেছে নেক্সট একটা প্র্যাঙ্ক কল ভিডিও নিয়ে। তো আজকে করব আমার বেশ কিছু বন্ধুদেরকে, ওর কিছু বন্ধুদেরকে, তো সবাইকে নিয়ে আজকে একটা প্র্যাঙ্ক কল ভিডিও। এক সেকেন্ড তার আগে আমাদের চ্যানেলে গেস্ট এসছে, তার সাথে আলাপ করিয়ে দেওয়া সবাই। কারণ আগের প্র্যাঙ্ক ভিডিওটাতেই ও ছিল, ও তাছাড়াও আরো অনেক ভিডিওতেই ও ছিল আমার সাথে। দিদি আমার সায়ন দিদি, কিছু বলো। দেখতে থাকুক সবাই। হ্যাঁ, আজকে সব বলে দিলে টুইস্টই বাকি। আজকে কিন্তু সায়ন দিদিও বেশ কিছু বন্ধুদেরকে করা হবে, সব অ্যাকচুয়ালি কমন ফ্রেন্ড, কারণ আমরা একই কলেজে পড়ি, স্কুল থেকে। আবার ওই আগেরবারের মতন আবার আমি বলিকা বাকরা হয়ে তাদেরকে ফোন করব, জানি না আমি আর কটা ব্লক খাবো, কটা গাল খাবো, মানে নাম্বার সাপ্লাই আমরা দেব। বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আমাদের বন্ধুরা ভীষণ ভালো, কেউ ব্লক করবে না। ফার্স্টে আমাদের বলিকা বাকরা হচ্ছে, ওর সিনিয়র হবে অবভিয়াসলি আমাদের বন্ধু রাজ। হি ইজ আ ভেরি গুড সিঙ্গার অ্যাকচুয়ালি। তো তাকে আমরা এখন দেখা যাক ফ্র্যাঙ্কে কি বলা হয়, সে আদৌ রাজি হয় কিনা আমার মেয়ের বার্থডে পার্টিতে গাওয়ার জন্য। 2000 years later. হ্যালো। হ্যাঁ, রাজ ব্যানার্জি বলছেন? হ্যাঁ। আপনারই কি ইনস্টাগ্রাম অ্যাকোস্টিক রাজ? ইয়েস স্যার, আমি এখন শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি দিস সাইড। তো স্যার আপনাকে আমরা একটা কনসার্টে গাওয়ার জন্য আর কি ফোন করেছিলাম আর কি। আপনার ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেখে আমরা খুব ইমপ্রেসড। তো আমি চাই আপনি একটু আমাদের হয়ে গান গাবেন। আপনি কি গাইতে পারবেন? কোথায় আছে এটা কনসেপ্টটা? অ্যাকচুয়ালি এটা স্যার শোভাবাজারে আমার একটা রাজবাড়ি আছে আমাদের। তো সেই রাজবাড়িতে আমার মেয়ের বার্থডে আছে। তো আপনাকে ওখানে আমার মেয়ে আর কি, আমার বড় মেয়ে আপনার প্রচন্ড বড় ফ্যান। আমি ওর ফোন থেকে আপনাকে ফোন করছি। তো আপনাকে একটু গান গাইলে আমরা খুব খুশি হব। আপনাকে এর জন্য উপযুক্ত পারিশ্রমিক দেয়া হবে। আপনি যদি আপনার চার্জেসটা একটু বলে দিতেন স্যার। কতক্ষণের জন্য সেটা আমাকে বলতে হবে তো? মিনিমাম 2 আওয়ার্স তো স্যার। দেখুন 2 আওয়ার্স তো করি না আমি, 1 আওয়ারের মতো ম্যাক্সিমাম করি। স্যার বুঝতেই পারছেন বাচ্চারা থাকবে স্যার, আপনি একটু ওদের মুখ দেখে তাকিয়ে আপনি একটু সুবিধা বুঝে করে দেবেন আর কি। আচ্ছা কেন কি মানে গানের একটা লিস্ট থাকে, তো এই গানের লিস্ট গুলো নাহলে বারবার রিপিট হয়ে যায়, গলায় চাপ পড়ে। একদম। আচ্ছা हमको सिखा रिया है। আপনাকে মাঝখানে ব্রেক দেওয়া হবে, আপনাকে ওখানে ফুড সাপ্লিমেন্ট সমস্তটাই দেওয়া হবে। আপনি কোনো চিন্তা করবেন না। আর ওই দিনটা আপনি ডিনারটা আমাদের সাথেই করবেন স্যার, ইটস আর্নেস্ট রিকোয়েস্ট। আপনি যদি কোনো ব্যান্ড নিয়ে আসেন তারাও আমাদের সাথেই করবে। সো এভরিথিং ইজ আপ টু ইউ স্যার। ঠিক আছে, কবে আছে এটা? 14 জুন স্যার। 14 জুন? ইয়েস স্যার। ও আমার বার্থডের পরের দিন। ও স্যার দেন তো খুবই ভালো স্যার। আমার ছোট মেয়ের বার্থডের সাথে স্যার আপনারও বার্থডে, একেবারে আমার মেয়ে আরো খুশি হয়ে যাবে স্যার। আচ্ছা ওনার নাম কি? ওনার নাম, আমার মেয়ের নাম তো অঞ্জলি চ্যাটার্জি। চ্যাটার্জি। আচ্ছা। আর আমার বড় মেয়ের নাম হচ্ছে অনুসুয়া। আচ্ছা, ওরা কি মানে আমাকে ইনস্টাগ্রাম থেকে? ইয়েস স্যার, আপনাকে ইনস্টাগ্রামে আমার বড় মেয়ে আপনাকে অ্যাকচুয়ালি মানে দেখে আর কি, আপনার সব পোস্ট লাইক করে, ওই আর কি মেনলি আপনাকে বলেছে। তো ও আর কি নাম্বারটা কোথা থেকে জোগাড় করেছে তো স্যার আমি ঠিক বলতে পারবো না। মানে ও আমাকে নাম্বারটা দিয়ে বললো মা তুমি একটু কথা বলো, যদি আর কি আসতে পারে। মানে ওদের আর করি তো, মানে টুকটাক ক্যাফে হিসাবে করি তো। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को তো স্যার আমাদের কিছু সং রেকমেন্ডেশনস রয়েছে, তো আপনি যদি একটু শুনতেন খুব ভালো হতো। বলুন কিরকম টাইপের? একটু চার্জটা বলে দিলে খুব ভালো হতো আর কি। আমার হাজবেন্ডও তো বাড়িতে রয়েছে, তার সাথেও আমি মানে ওই 1 আওয়ারের জন্য
2000 মতন চার্জ করি। ও স্যার, দ্যাটস সো কিউট অফ ইউ। মানে আমরা তো ভেবেছিলাম আপনি এত বড় আর্টিস্ট, আপনি নিশ্চয়ই 30-40 কে নিচে তো মানবেনই না। अरे कहना क्या चाहते हो? দ্যাটস সো গুড অফ ইউ। মানে আপনি যে এতটাই গ্রাউন্ড টু আর্থ আমরা আসলে ভাবতেই পারিনি আর কি। দ্যাটস সো গুড স্যার। আপনার মতন মানুষ সত্যি আজকালকার দিনে পাওয়া বিরল। আচ্ছা, তো স্যার আমাদের কিছু সং রেকমেন্ডেশনস ছিল, বুঝতেই পারছেন বাচ্চারা থাকবে তো পার্টিতে। স্যার আপনি কি এনিহাউ হামটি ডামটি জানেন স্যার? মানে কিডস রাইমস বুঝতে পারছেন তো? হামটি ডামটি, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এন্ড অল। আপনি না জানলে লিরিক্স স্যার আমরা আপনাকে প্রোভাইড করে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। বুঝলাম। তো কি করছে নাকি ফোনটা? স্যার আমি তো বললাম আমি শর্মিষ্ঠা বলছি, আমার দুটো মেয়ে আছে, আমি তার মা আর কি আপনার সাথে কথা বল। গলাটা তো আমার চেনা চেনা লাগছে। স্যার চিনবেন কি করে, আমরাই তো ফার্স্ট টাইম আপনার সাথে কথা বলছি। আর আপনি তো এতক্ষণ ধরে, মানে আমি তো একটা প্রফেশনাল একজনের সাথে কথা বলছি, তো আচ্ছা আচ্ছা। প্রফেশনালি তো এটা একদম। স্যার আপনি যদি চান ওই জ্যাক এন্ড জিল, ডাউন দ্য হিল ওইসবও গাইতে পারেন। না না, আমি মানে ওইসব না করে হাঁটতে বেহানে কি, হাঁটতে বেহানে কি। দেখুন আপনি একজন এজেন্ট ফ্যামিলি, একজন এজেন্ট মহিলার সাথে স্যার প্লিজ বিহেভ, বুঝতে পেরেছেন তো স্যার? আমি একজন এজেন্ট মহিলা আপনার সাথে, আপনি আমার থেকে অনেকটাই ছোট, আমার দুটো মেয়ে আছে আপনার আমার একটা মেয়ে আপনার বয়সী, আরেকটা মেয়ে অনেকটাই ছোট। আচ্ছা, আপনার আর আরেকটাও রিকোয়েস্ট ছিল স্যার, আপনি যদি একটু আমার ছোট মেয়েকে একবার খাইয়ে দেন, ও খুব কি খাবে আপনার ছোট ভাই? Naughty, naughty, are you teasing me? কি খাবে স্যার, ও যেদিন যার মেনু হবে সেদিন। আচ্ছা, ঠিক আছে, সে খাইয়ে দেওয়া যাবে, ঠিক স্যার আছে। আপনাকে আমি লোকেশনটা পাঠিয়ে দেবো। স্যার লিরিক্স নিয়ে আপনি কোনোই চিন্তা করবেন না, লিরিক্স কিন্তু স্যার আমরা প্রোভাইড করব। লোকেশনটা কোথায়? কি কুদঘাটের দিকে কি? স্যার ওই শোভাবাজার মেট্রো স্টেশন আছে তো, ওখান থেকে 5 মিনিট মতো। কুদঘাটের থেকে বড় শোভাবাজার তো আর নেই কোথাও। বল, তোরা তো দাঁড়া, তোরা শোভাবাজার 1 সেকেন্ড, আমি বলবো শোভাবাজার রাজবাড়িতে আমার দাদি। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? স্যার আপনি ফোনটা কেটে দিলে, নেটওয়ার্ক ইস্যু ছিল। প্রচন্ড নেটওয়ার্ক এখানে জ্যাম হয়ে যাচ্ছে। স্যার আপনার মতন এত বড় মানুষের জন্য এটা আপনি যে করছেন এটাই। স্যার আমি তাহলে কিন্তু আপনাকে অ্যাডভান্সটা কবে দিয়ে দেবো স্যার? আপনার একটু জিপেটা যদি বলে দিতেন, বা ক্যাশ নিলে আপনি যদি। এই নাম্বারই আছে, আপনি এই নাম্বারই পাঠিয়ে দেন, ঠিক আছে? ও আর একটা কথা স্যার, আপনি তো গানগুলো জানেন তো স্যার? হ্যাঁ, স্যার আপনি, এগুলো জানবো না। হ্যাঁ আমি লিরিক্সটা, আপনি একটু গাইবেন স্যার? মানে আমার মেয়ে আর কি পাশে বসে আছে, ও খুবই এক্সাইটেড আপনার গলা শুনবে বলে, একটু যদি স্যার 2 লাইন একটু। না না, এখন তো দেওয়া যাবে না। স্যার প্লিজ স্যার, এটা একটা ফ্যান রিকোয়েস্ট। না না, এখন তো দেওয়া যাবে না। স্যার ওই যারা যারা আপনি গিয়েছিলেন না 2 দিন আগে, দেখলাম আপনার পোস্ট, আমার মেয়ে প্রচন্ড নাচছিল স্যার ওটা দেখে বাথরুমে আর কি। ও প্রচন্ড ওটা তো নাচার নাচার গান না। মানে ওটা শুনে মানে ওর 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 ভাব এসে গেছিল। শরীরে শিরায় শিরায় শিহরণ হচ্ছে হ্যাঁ একদম। समझ रहे हो आप? समझ रहे हो ना? একদম একদম, মানে আপনার গলা শুনে মানে ও সারা রাত্রির আপনার কানে ওই গান। কোন শিরায় শিহরণ হচ্ছিল? সেটা তো স্যার আপনি এলে আপনার ফ্যানের থেকে জিজ্ঞাসা করে নেবেন। তো 2 লাইন ওর জন্য যারা যারা তাহলে একটু তো গেয়ে আপনার দিতেন। মেয়েকে খাওয়াতেই হচ্ছে। रहा नहीं जाता। স্যার ছোটটা না কিন্তু স্যার, হ্যাঁ, বড় বুঝতেই জন পারছি। স্যার। বলছি যে আপনি যদি একটু 2 লাইন গাইতেন খুব আমার ভালো হতো। গলাটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না এটাকে। স্যার চিনবেন কি করে, আমি তো আপনার সাথে আজকে ফার্স্ট টাইম কথা বললাম। আচ্ছা, তাহলে নিশ্চয়ই কোনো বন্ধু করাচ্ছে নাম্বার ফাম্বার দিয়ে। স্যার আপনি খাওয়াবেন তো? ওখানে কিন্তু স্যার আমরা কজন মিলে খাবেন সেটা আগে তো বলো। স্যার মানে ব্যাপারটা, আমার বাড়ি জামাই হন স্যার, আমার কিন্তু কোনো প্রবলেম নেই, বুঝতে পারছেন তো? মানে আমার, জামাই কে কেন হতে মানে হবে? আমার জামাই- মেয়েও একটু মজা পাবে, আমিও একটু মজা পাবো আর কি, দুদিক থেকেই। না, আপনার বড়ি হয়ে যাচ্ছি, আপনার মেয়ের স্টেপ ড্যাড হয়ে যাবো, ওটা তো বেশি ভালো হবে মনে হয়। মেয়ে তো ছোট এখন। স্যার আপনিও করছি।
স্যার আমি তো ছোট, দেখুন স্যার এজটা কিন্তু ম্যাটার করে না, বুঝেছেন তো? মানে ভালোবাসা জন্মেছিলেন কি মেয়ে পেটে নিয়ে জন্মেছিলেন? আপনি কি খুব নেশা ভান করেন নাকি? না না স্যার, আমি একদম পিওর একদম। কিন্তু আপনার গানের নেশা সত্যি স্যার আমাকে আর আমার মেয়েকে দুজনকেই একদম মানে ডুবিয়ে দিয়েছে, সত্যি কথা। দিয়েছে, বাহ। তো স্যার আপনি যদি 2 লাইন একটু গান, এটা আমি আপনার বলতে পারেন আমি আরেকটা ফ্যান হয়ে বললাম একটু তো, শুনতে চাইছি। চল হাঁটতে বেহানে কি হ্যালো, আমি আর সায়ন্তী ছিলাম। কে কে ছিল রে? ওই মেয়েটা কে ছিল? আমারই বোন ছিল। আচ্ছা, বুঝতেই পারছি। সরি রাজদা, কোনো ইন্টেনশন ছিল না। বাট তোর গান কিন্তু সত্যি ও খুব শোনে। এটা ট্রু, তাহলে ওই ইন্টেনশনটা আমার কোনোদিনই ছিল না। সত্যি করে বল, তুই বুঝতে পেরেছিস রাইট? হ্যাঁ, তুই বুঝতে পেরেছিস বল? আমি অন্য একজনকে সন্দেহ, আমি আমার এক্স কে সন্দেহ। একটু বেশি এক্সপেকটেশন করে ফেলছিস আজকাল, জানিস তো? আরে না, ও আমাকে মাঝে সাঝে এরকম প্র্যাঙ্ক কল করতে থাকে নাম্বার দিয়ে। ঠিক আছে, এর জন্য তো আমি ওকে মানে চাপছিলাম, নাহলে আমি কেন চাপবো তোদের? এইটা কিন্তু ইউটিউবারের ভিডিও হচ্ছে রাজ। তো তুমি আমাদের ফ্যান্সদের কিছু বলতে যাও যারা দেখছে? সত্যিকারের একটা গান শুনিয়ে দে তোর। হ্যাঁ হ্যাঁ, আমরা এবার সত্যি একটা সুন্দর দেখতে গান শুনতে চাই, প্লিজ 2 লাইন। এখন তো আমি ঘুম থেকে উঠলাম, আমার ওর গলা ঘুমিয়ে থাকলেও খুব সুন্দর, জেগে থাকলে তো আরো সুন্দর। আচ্ছা কর না, র্যান্ডম কিছু একটা কর। হ্যাঁ প্লিজ প্লিজ। বন্ধু চল বলটা দে, রাখবো হাত তোর কাঁধে, খেলবো আজ তোর সাথে, তোর টিমে, তোর পাশে। বাহ বাহ, ওয়াও, সিরিয়াসলি খুব ভালো তুই ছিল। আমাদের আজকে ফার্স্ট প্র্যাঙ্ক কল ছিটিস ভাব। বাহ, হ্যাঁ রাখছি। হ্যাঁ রাখ। Guys, first তো আমি আর কি যা পেরেছি বলেছি, আমি যা পেরেছি বলেছি, মানে আমার সন্তান হাজবেন্ড মানে আমি তো জ্যাক এন্ড হঠাৎ করে বলে নাচের গান সত্যি খুব ভালো। সো উই আর অলরেডি আ ফ্যান, খুব ভালো গায়। তো আপাতত আজকের ফার্স্ট আমাদের মিউজিক্যাল প্র্যাঙ্ক তো শেষ হলো, তো চলো নেক্সট নেক্সট দেখা যাক কাকে করি।